শুভেচ্ছা স্বাগত সবাইকে। ঘড়ির কাঁটায় ৬টা বেজে ৪ মিনিট। আপনাদের সাথে মেঘলা আছি ব্যান্ডা ওড়াই আয়োজন নিয়ে আপনার সাথে। আপনিও কি আছেন? যদি থেকে থাকেন তাহলে যুক্ত হয়ে যান অবশ্যই আমাদের সাথে। আর আজকে আমি কথা বলছিলাম শুরু থেকে যে আমরা এমন কিছু কাজ আছে যেটা আমরা এখনও করি, সেই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত, বা করতে মন চাই। মাঝে মধ্যে মনে হয় যে থাক আজকে না হয় একটু আমি আমার কথাগুলো শুনে নিই। সেই কথাগুলোই লিখুন অবশ্যই। আপনার কাছে যাওয়া যে নোটিফিকেশনটি, আমাদের রেডিও লাইভটি শুরু হয়ে গেছে, সেখানে লিখুন, কমেন্ট করুন, আর জানিয়ে ফেলুন আপনার কথা। আমি কিন্তু শোনাচ্ছি চমৎকার কিছু ব্যান্ডের গান, আপনিও আপনার পছন্দের গানের কথাটি কিন্তু লিখতে পারেন। তো কথা যে বিষয়টি নিয়ে বলছিলাম সেটি হচ্ছে যে আপনি ছোটোবেলার কোন কাজটি এখনও করেন বা করতে চান, তার মধ্যে হচ্ছে কিছু টাকা লুকিয়ে রাখা, ভুল ঠিকানা বা ফোন নাম্বার দেয়া, নাকি আরও অনেক কিছু। এই তালিকায় যদি বলা যায় তাহলে অনেক কিছুই রয়েছে। আপনার কাছে কোনটি মনে হয়? যেমন কিছু শখ বা অভ্যাস থেকে যায় ছোটোবেলা থেকে, তার একটা হচ্ছে যে আপনি লিখতে, যদি কলমে লিখতে থাকেন, সেটা অনেক সময় কামড় দেওয়া। এটাও কিন্তু এক ধরনের কাজ যেটা আপনি এখনও করছেন, হয়তো বা মনের ভুলে, খেয়ালে, অজান্তে। আবার হতে পারে অনেক সময় আছে যে আমরা বসে পা ঝুঁকাই বা হচ্ছে কিছু না কিছু একটা করতে থাকি। সেই কাজটা কি আপনি এখনও করেন? এছাড়া বৃষ্টিতে ভেজার কথা বলেছিলাম, যেটা যে স্কুল ছুটির পর যখন আপনি বাসায় ফিরতেন, তখন কিন্তু এক পশলা বৃষ্টি হলে ব্যাগে কোনো রকম বইটা ঢুকিয়ে দিয়ে ভিজে নিয়ে আজকে এরকম একটা অবস্থা। নাকি চকলেট খাওয়ার অভ্যাস বা হচ্ছে খুচরো খাওয়ার অভ্যাস, সেটা এখনও কি আছে, নাকি বড় হয়ে গেছেন বলে সেটা আর এখন করছেন না? গল্পের বই পড়া, এটা কিন্তু আমার মনে হয় যে এমন কোনো মানুষ নাই যার সাথে এই ঘটনাটা ঘটেনি। রূপকথার গল্প বা ভৌতিক গল্প, মাঝে মধ্যে বিজ্ঞানের গল্প, মানে বিভিন্ন ধরনের ছোট গল্প পড়ার প্রতি যে একটা অসম্ভব টান, সেটা কি এখন অনুভব করেন, নাকি আগের মতোই যা ছিল তাই আছে? সেই সাথে হচ্ছে গান শোনা, এটা তো থাকবে, কারণ গান এমনই একটা মানে ধারা বা এমনই একটা অপশন, যেটা হচ্ছে ছোটোবেলা, বড়োবেলা, মেজোবেলা, আপনি যে কোনো বেলাতেই এসে এটার সাথে মেলাতে পারবেন। দেখবেন ছোটোবেলায় যদি আপনার বাচ্চাদের গান খুব প্রিয় হয়, এই সময় এসে সেই গান যদি শুনে তো কেউ, তাহলে কিন্তু আপনার মনেই পড়বে যে আসলে আমিও এই গানটা একদিন শুনেছি, একটা সময় শুনতাম, ভালো লাগতো। তো আপনার কথাগুলো লিখুন। আর সেই সাথে আরও কিছু কিছু কাজ যেগুলো আমাদের প্রয়োজনীয়, আমার কাছে কিছু টিপস আছে, আপনার কাছে থাকলে সেটিও কিন্তু জানাতে পারেন। আমাদের সাথে রয়েছেন রাজু খান, বলছেন আমি শিল্পী শিল্পী আমি শিল্পী এই গানটা শোনান আপু। আর রুনা লায়লা ম্যামের অবশ্যই সাথে থাকুন। কিন্তু আমি যেহেতু আজকে ব্যান্ডের গান শোনাচ্ছি, তবে আমার ব্যান্ড অনুষ্ঠানের টাইম শেষ হওয়ার পরে কিন্তু আপনি এই গানটা শুনতে পারবেন, এই জন্য সঙ্গে থাকতে হবে। তো রেডি আপনি শোনার জন্য? আচ্ছা, আপনি কোথা থেকে রয়েছেন, শুনছেন, সেই বিষয়টা বলবেন। সেই সাথে আপনি ছোটোবেলার কোন অভ্যাসটা এখনও আছে আপনার মধ্যে, সেটা করেন। আমার অপশনের মধ্যে দেওয়া ছিল যে টাকা লুকিয়ে রাখার বিষয়টা। দেখুন, বাবা বা মা যে টাকাটা দিত স্কুল যাওয়ার সময় বা কোনো কিছু আনতে দিলে, সেই টাকাটা তো তখনই খরচ হয়ে যেত। কিন্তু কেউ যদি 20 টাকা, 50 টাকা বা 100 টাকা দিত, সেটা কিন্তু সুন্দর করে ভাঁজ করে এমন জায়গায় রাখা হতো যেখান থেকে সহজে না বেরোয়, বা সেটা সঞ্চয়ের একটা পথ। এই জিনিসটা একটা ভালো ছিল। কিন্তু সেই সঞ্চয়ের কাজটি কি এখন আপনার আছে? যেমন আমরা অনেক কিছু ভাবি যে এটা ছেলেদের জন্য, এটা মেয়েদের জন্য, সেটাও কিন্তু হয়ে থাকে। এইটা না ভেবে যদি আমরা ছোট ছোট কাজ, আমি যেটা করে এসেছি বা যেটা করার পর আমি একটা ভালো ফল পেয়েছি, সেটা কিন্তু আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে সেটা দিতে পারি। তো আপনার কাছে কি এরকম কোনো টিপস আছে? যদি থেকে থাকে লিখুন চট করে, আমি আছি এপাশে। যে কাজগুলো করার বা হচ্ছে এখন থেকেই শেখার, এগুলো কিন্তু আপনি একটু যুক্ত করতে পারেন, যে আপনি যেগুলো করেছেন তার সাথে আর কি যুক্ত করা যায়। যেমন হচ্ছে আমরা অনেকেই বলি যে আমি এতই আদরের না, আমি এক গ্লাস পানি ঢেলে খাই না। সে জায়গাটা না বলে বিষয়টা এরকম হওয়া উচিত ছিল বা হওয়া দরকার যে আমরা নিজের কাজ নিজে করি, ছেলে কিংবা মেয়ে, যেই হোক না কেন। সঞ্চয়টা যেমন আমরা নিজেরা করি, ঠিক এই জায়গায় কাজগুলো নিজে করা, কাপড় গুছিয়ে রাখা, তারপরে ছোট ছোট কাজগুলোতে সহায়তা করা, এটা তো থাকবেই। আপনি যে কাজগুলো করতেন সেগুলোকে ছোটদের মধ্যে দেখতে পান, তাদেরকে উৎসাহিত করেন কিনা, সেটা কিন্তু লিখতে পারেন। বা মজার কিছু থাকলে সেটা তো অবশ্যই।
আচ্ছা, আপনি কখনো এমনটা বা করেছেন বা দেখেছেন কিনা যে বর্ষাকালে ব্যাঙ বেরোলে সেগুলোর পিছে ছোটা? আম হয়তো কখনো পায়ের পাতা পানি কিংবা হচ্ছে তার থেকে একটু বেশি হয়তো গোড়ালি পর্যন্ত পানি, সেই পানিতে হলুদ, হলুদ ব্যাঙ ডাকলে সেখানে গিয়ে শোনা বা তার মতো আওয়াজ করা? হুম। যখন অনেকটা ঠান্ডা পড়ে যায় হঠাৎ করে, তখন কিন্তু আইসক্রিম খাওয়ার এত লোভ জাগে, যেটা ছোটতে হতো। আর খেয়ে-দেয়ে গলায় একটু সমস্যা হলে মায়ের কাছে, বাবার কাছে মানে সেই রকম খাওয়া। আপনারাও কি এইরকম কোনো আ ঘটনা আছে? সেটা কিন্তু লিখে জানাতে পারেন। আছি এপাশে বেশ কিছুটা সময়। রাজু খান বলছে, আপু আপনাদের স্টুডিওতে গান করতে নেবেন? অবশ্যই, কেন নয়? আপনি আমাদের যে কালচারাল টিম রয়েছে তাদের সাথে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। এজন্য আমাদের অফিস অক্টোবর মোড় বেলপুকুরে এলেও হবে। আপনি কোথা থেকে রয়েছেন, কোন ধরনের গান করেন, ঠিক কোন যন্ত্রের সাথে গানগুলো করেন, সেগুলো জানিয়েই চলে আসুন। অবশ্যই আপনার গান শোনার অপেক্ষায় আমরা শ্রোতারা এপাশে। মারুফ আলী বলছেন, শুভ বিকেল নয়না দিদি, বৃষ্টি ভেজা বিকেলে আমরা শ্রোতা বন্ধু আছি, সকালে চালিয়ে যান ফেসবুক লাইভ অনুষ্ঠান, আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। কিন্তু এত দেরি করে এলে হবে, আরও কিছু তো লিখতে হবে। আচ্ছা, ছোটোবেলার কোন অভ্যাসটা এখনও আপনার মাঝে রয়েছে সেটা কিন্তু লিখবেন। এবং সেই ভালো একটা কাজ বা যেটা আপনি করতেন সেটা আপনি আপনার পরবর্তী প্রজন্মকেও করতে উৎসাহিত করছেন। সোয়েম এসকে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে লেখাটুকু কোথায়, সেটুকু জানতে চাই। সাথে থাকুন, লিখুন। এই তো একই সাথে কিন্তু জানাবেন যে আজকে বৃষ্টি হয়েছে কি মারুফ ভাই? আপনি বলছেন বৃষ্টি ভেজা বিকেলে, আমাদের এইদিকে কিন্তু হয় নাই। সেক্ষেত্রে সেই ক্ষেত্রে বৃষ্টির কথাগুলো কিন্তু লিখে জানাতে পারেন। একটা সময় ছিল যখন ছোট বাচ্চারা মাঠে স্কুল ছুটির পর মাঠে খেলার যে হয়তো টায়ার কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রামের খেলাগুলো খেলতো। এখনও কি আপনার মাঝে মধ্যে মনে হয় ছোটরা খেললে তাদের সাথে গিয়ে একটু যোগ দিই, কিংবা গাছে ওঠা, সেই পাখি পাড়ার কিংবা ফল পাড়ার যে অনুভূতিটা, সেটা কি আপনার মনে আছে? একটু স্মৃতি হাতড়িয়ে দেখুন আর যুক্ত হয়ে যান আমাদের সাথে। আমরা আছি এপাশে, বেশ কিছু বন্ধু, নতুন পুরাতন সকল বন্ধুদেরই আমন্ত্রণ। কিন্তু তারা হয়তো বা খুব ব্যস্ত, কিংবা এই কাজ শেষের এই সময়টাতে একটু তারাই নিয়ে হয়তো বাসায় ফিরছেন, কিংবা কাজ আবার শুরু করছেন, হতে পারে। তো সেই সময় সঙ্গী করে নিন, এমনটাই প্রত্যাশা করছি। আমার লাইভে শেষে যে গানগুলো আমি রেখেছি তার একটি হচ্ছে আজম খানের পাপড়ি কেন বোঝে না, চমৎকার একটি গান। আর এখন বাইরে যে আমি লাইভ শুরু করার আগে বাইরে যে আবহাওয়াটা আমি দেখে এসেছি, আমার মনে হয় এই গানটা খুব যাবে। আর সেই সাথে দেখছি হাসানের তোমায় আমি ভালোবাসি অযত লক্ষ নিযুত কোটি। সত্যি কি সংখ্যার ভাঁজে পড়ে সেই ভালোবাসাটাকে গণনা করা যায় বা হচ্ছে ওজন করা যায়। দেখা যাক, আমরা শুনবো গানে গানে। আর তার সাথে যদি সময় থাকে তাহলে আরও একটি চমৎকার গান, সেটি হচ্ছে গুরু জেমসের গানটি থাকবে আমার লাইভ শেষে। অবশ্যই শুনবেন এবং জানিয়ে ফেলুন আপনার কথাগুলো। ছোটোবেলার অনেকগুলোই কাজ বা অনেক ধরনের ছোট ছোট ঘটনা, যেগুলো হচ্ছে এখন মনে পড়লে মনে হয় ইস কি বোকা ছিলাম বা কত সাহসী ছিলাম, তাই না? তার মধ্যে একটি হচ্ছে যে তখন কুকুর ছানা বা বিড়াল ছানা একসাথে হাতে ধরে নিয়ে চলে আসা, দুইটা দুই হাতে। এটাও কিন্তু একটা দারুণ অনুভূতি আছে। বা হচ্ছে জানালায় পাখি আসলে তার জন্য খাবার রাখা হয় কি, বা নতুন কোনো কাজ যেটি হচ্ছে সবার থেকে একটু আলাদা, করেন কিনা। ঘড়িতে বলছে যে মেঘলা আজকের মতো বিদায় নিতে হবে, কারণ গানগুলো রয়েছে, তারপরে আজকে চাঁপাইনবাবগঞ্জ রয়েছে। দেখা যাক আগামী সপ্তাহে আবারও একটু সময় আগে আসা যায় কিনা আর আপনাদের সাথে কথা বলা যায় কিনা। তবে যে বন্ধুরা আসেননি তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বিশেষ দিনটি সবার জন্য আরও বিশেষ, আরও মুহূর্তময় হয়ে উঠুক, এমনটাই প্রত্যাশা। ভালো থাকবেন সকলে। শুভ সন্ধ্যা।